হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড। আমি মোহাম্মদ ইব্রাহিম সরকার অ্যান্ড আজকে আমরা শিখব একটি পেজের লেখাকে কিভাবে পেজের মাঝামাঝি আনতে হয়, অর্থাৎ ভার্টিক্যাল সেন্টার করতে হয়। এবং আরও শিখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হয় এবং পুনরায় আবার কিভাবে পাসওয়ার্ডটিকে রিমুভ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস নামে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল একটি ওপেন করা আছে। এখান থেকে এই যে প্রফেসর মোহাম্মদ ইউনুস এই নামটিকে আমরা মাঝামাঝি নিয়ে যাব। মাঝামাঝি নিয়ে নেওয়ার জন্য প্রথমে এই টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর প্যারাগ্রাফের আন্ডারে এখানে কিছু অ্যালাইন টুল দেওয়া আছে। এখানে আমরা যদি এখানে মাউস পয়েন্টার নিয়ে দেখি, প্রথমে আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইন লেফট, অর্থাৎ এখানে লেফটে তো অলরেডি সিলেক্ট করাই আছে। তো আমরা যদি সেন্টার টুলে ক্লিক করি, এই যে সেন্টার টুলে ক্লিক করি, অটোমেটিক লেখাটা কি হয়ে যাচ্ছে, মাঝামাঝি চলে গেছে। তো এখন যদি চান আপনি আবার লেফটে নিয়ে যাবেন, তাহলে লেফট অ্যালাইন টুলে ক্লিক করলেই এটা লেফটে চলে যাবে। যদি রাইট সাইডে নিতে চান তাহলে রাইট অ্যালাইনে ক্লিক করলেই অটোমেটিক রাইট সাইডে চলে যাবে। আমরা যদি আবার পুনরায় মাঝামাঝি নিয়ে আসতে চাই, আমরা সেন্টার টুলে ক্লিক করে দেবো। আপনারা চাইলে এই কাজটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারেন। যদি আপনি কিবোর্ড থেকে Ctrl+L এ ক্লিক করেন তাহলে এটা লেফট সাইডে চলে যাবে, আর যদি Ctrl+E প্রেস করেন কিবোর্ড থেকে তাহলে এই টেক্সটটি সেন্টারে চলে যাবে, আর যদি আপনি Ctrl+R প্রেস করেন তাহলে এই লেখাটি রাইট সাইডে চলে যাবে। অর্থাৎ আমরা কিবোর্ডের মাধ্যমেও করতে পারি এবং চাইলে ম্যানুয়ালিও করতে পারি। আমি সেন্টারে রেখে দিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুস ওনার একটা ডিসক্রিপশন নিচে লেখা আছে। এই সম্পূর্ণ লেখাটাকে যদি আমরা দেখি, এখানে যদি আপনারা ফলো করেন দেখতে পারবেন যে লেফট সাইডে কিন্তু টেক্সটগুলো একদম সোজা আছে, আঁকাবাঁকা নেই। আর যদি রাইট সাইডে ফলো করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা লাইন এলোমেলো অবস্থায় আছে, একটি লাইন বড় একটি লাইন ছোট, এইভাবে এলোমেলো অবস্থায় আছে। এখন আপনারা যদি এই টেক্সটগুলো সিলেক্ট করে যদি সেন্টারে ক্লিক করেন তাহলে লেফট সাইড এবং রাইট সাইড দুইটাই এলোমেলো অবস্থা হয়ে যাবে। আর যদি রাইট সাইডে ক্লিক করেন তাহলে রাইট সাইড সমান হবে এবং লেফট সাইড আবার এলোমেলো হয়ে যাবে। তো এখানে কি করতে হবে, আপনাদেরকে এইখানে একটি জাস্টিফাই টুল আছে, 4 নাম্বার যে টুলস জাস্টিফাই, Ctrl+J তে প্রেস করলে জাস্টিফাই হবে, অথবা ম্যানুয়ালি এখানে জাস্টিফাই টুলে ক্লিক করলে উভয় পাশ কি হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। তো আপনারা এইভাবে যে কোনো টেক্সটকে লেফট সাইডে নিতে পারবেন এবং রাইট সাইডে নিতে পারবেন, সেন্টারও করতে পারবেন। এখন আমরা দ্বিতীয় প্রসেসটি যদি ফলো করি, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করতে হয় এবং পুনরায় পাসওয়ার্ডটি আবার রিমুভ করে দিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে একটি ফাইল আছে। এই ডকুমেন্টে যদি আমরা ওপেন করতে যাই, এই যে প্রথমেই কিন্তু একটি পাসওয়ার্ড চাইতেছে। এই ডকুমেন্টটি পাসওয়ার্ড দিয়ে সেভ করা আছে, যার কারণে পাসওয়ার্ড না দিলে এই ডকুমেন্টটি ওপেন হবে না। তো আমি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নিচ্ছি। এই যে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু ডকুমেন্টটি ওপেন হয়ে গেছে। আমরা এই ডকুমেন্টটিকে পাসওয়ার্ড দিয়ে সেভ করে রেখেছিলাম। তো আপনারা চাইলে যে কোনো ডকুমেন্টে এইরকমভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করে রাখতে পারবেন। তো কিভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্লিক করতে হবে এই যে ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ইনফোতে যদি ক্লিক করেন, এখানে ইনফোর আন্ডারে 3টি অপশন চলে আসছে। একটা হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। তো আমরা প্রোটেক্ট ডকুমেন্টে যদি ক্লিক করি, তো এখানে ড্রপ ডাউন আকারে আরও কিছু অপশন চলে আসছে। এখান থেকে আমরা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এই অপশনটিকে সিলেক্ট করব। এই অপশনটিতে সিলেক্ট করার পর আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি বক্স ওপেন হয়েছে। এখান থেকে আমরা যে কোনো পাসওয়ার্ড, আপনার সিম্বল, অ্যালফাবেট কি অথবা নাম্বার, যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন আপনি। তো আমি দিলাম হচ্ছে 1 2 3 4, 4 সংখ্যার পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর ওকে। এখানে বলছে যে রি এন্টার পাসওয়ার্ড, মানে আগের পাসওয়ার্ডটা কি আবার কনফার্ম করার জন্য আমি পুনরায় আবার দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে। এখন আমাদের কাজ শেষ। এই ডকুমেন্টে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। পাসওয়ার্ড যে দেওয়া হয়ে গেছে এখান থেকে আমাদেরকে সেভ করে দিতে হবে, অর্থাৎ আমরা যে এই ডকুমেন্টে পাসওয়ার্ড দিয়েছি এই পাসওয়ার্ডটাকে সেভ করতে হবে। জাস্ট আমরা কি করব, সেভ বাটনে একটা ক্লিক করব। ক্লিক করলেই আমাদের পাসওয়ার্ড কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আমরা যদি ডকুমেন্টটিকে একদম ক্লোজ করি, ক্লোজ করার পর পুনরায় আবার ওপেন করি, এই যে পাসওয়ার্ড দিয়ে ওপেন করার জন্য কিন্তু আমাদেরকে বলতেছে। আমি পাসওয়ার্ড দিয়ে ওপেন করলাম। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যারা মাইক্রোসফট অফিস 2007 অর্থাৎ 2007-এর যে ভার্সনটি আছে ওই ভার্সনটি ব্যবহার করেন, আপনাদের ওই ভার্সনে কীভাবে পাসওয়ার্ড দিতে হবে। এখানে তো এটা হচ্ছে 2021 ভার্সন।
তো যার কারণে এখানে ফাইল মেনু দেওয়া আছে। আর মাইক্রোসফট 2007 অফিস বাটন দেওয়া থাকে, ওইখানের সিস্টেমটা একটু ভিন্ন তবে কাছাকাছি। আমি মাইক্রোসফট অফিস 2007 প্রোগ্রামে কীভাবে পাসওয়ার্ড দিতে হয় এবং উঠিয়ে দিতে হয় ওই বিষয়ের একটি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে অথবা কমেন্টে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে মাইক্রোসফট অফিস 2007 ভার্সনে কীভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করতে হয়। এখন আমরা দেখব আমরা এই ওয়ার্ড ডকুমেন্টটিতে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম এই পাসওয়ার্ডটিকে আমরা রিমুভ করে দেব। পাসওয়ার্ডটি আমরা রাখতে চাচ্ছি না, পাসওয়ার্ডটিকে উঠিয়ে দেব। সেই ক্ষেত্রে আমাদেরকে পুনরায় আবার ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইনফোতে গিয়ে এই যে প্রোটেক্ট ডকুমেন্ট এখানে যদি ক্লিক করি, সেমভাবে আমরা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর যেই বক্সটি আসছে, ডায়লগ বক্সটি, এখানে দেখুন 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দেওয়া আছে যেটি হাইড অবস্থায়। এখান থেকে কি করব, আমরা পাসওয়ার্ডটিকে রিমুভ করে দেব। রিমুভ দেওয়ার জন্য কার্সরটি ফার্স্ট থেকে আমরা শেষে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ব্যাক স্পেস বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটিকে উঠিয়ে দেব। দিয়ে আমরা আবার ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটি কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। এই যে পাসওয়ার্ডটিকে আমরা রিমুভ করে দিলাম, এর জন্য আমাদেরকে আবার সেভ বাটনে ক্লিক করতে হবে। পুনরায় আবার আমরা যদি সেভ বাটনে ক্লিক করি তাহলে পাসওয়ার্ডটি পুরোপুরি রিমুভ হয়ে যাবে। আমরা সেভে ক্লিক করে দিলাম। এখন আমরা যদি ক্লোজ করি, ক্লোজ করে আবার এই ডকুমেন্টটিকে ওপেন করতে যাই, ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। এই যে পাসওয়ার্ড সারা সরাসরি কিন্তু ওপেন হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম একটি পেজের লেখাকে কিভাবে মাঝামাঝি আনতে হয়, অর্থাৎ ভার্টিক্যাল সেন্টার করতে হয়, লেফট রাইট সেন্টার এবং জাস্টিফাই করতে হয়, এবং একটি ডকুমেন্টকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সেভ করতে হয়, আবার পুনরায় পাসওয়ার্ডটিকে রিমুভ করে দিতে হয়।